ছোট্ট একটি ঘরে বসবাস করত রানী পাখি আর টুনি পাখি। তারা কয়েকদিন হলো না খেয়ে রয়েছে। না খেয়ে থাকতে থাকতে তাদের মৃত্যু পর্যন্ত অবস্থা হয়ে গিয়েছে। তখন রানী পাখি বলল, আমরা যদি এভাবে না খেয়ে থাকি তাহলে তো আমাদের মরতে হবে। টুনি পাখি তখন বলল, আমরা এখন সব ঘরের ভিতরে আলোচনা না করে চলো আমরা বাইরে গিয়ে আলোচনা করি, কারণ মানুষ শুনলে খারাপ বলবে। এবং তারা পরে দুজনেই বাইরে চলে গেল। সেই ছোটবেলায় আমাদের মা বাবা মারা গেছে। মানুষ হয়েছে অনেক কষ্ট করে, লালন পালন করেছে আমাদের এক অতিথি পাখি। যে পরিমাণ কষ্ট করে আমরা বড় হয়েছি, আমাদের আশেপাশে মনে হয় না আমাদের মতন কেউ বড় হয়েছে। এত বড় হওয়ার পরেও যদি আমরা না খেয়ে মরে যাই, তাহলে তো এই সমাজের মধ্যে আর মুখ দেখানো যায় না। একটু কি কেউ সহায় হয় না আমাদের, যে আমরা একটু খাবার পাবো? এই খাবারের জন্য আমাদের অনেক কষ্ট সহ্য করতে হয়। এই বন জঙ্গলের ভিতরে অনেক গাছপালাও মানুষেরা কেটে নিয়ে গেছে, তাই ফলমূল পাওয়া খুব কঠিন ব্যাপার হয়ে পড়েছে। এই বন জঙ্গলে আমরা আজকে আবারও খুঁজে দেখব কিছু ফলমূল পাওয়া যায় কিনা। তখন রানী পাখি টুনি পাখিকে বলল, আমরা যদি এখানে সারাদিন বসেও থাকি তাহলে আমাদের আকাশের উপর দিয়ে মনে হয় না কোনো পাখি যাবে। আর আমরা যদি এভাবে চলতেই থাকি তাহলে কিন্তু আমাদের না খেয়ে মরতে হবে। তখন টুনি পাখি রানী পাখিকে বলল, তাহলে আর দেরি কিসের, চলো আমরা বেরিয়ে পড়ি আমাদের খাবারের সংগ্রহে। রানী পাখি ও টুনি পাখি দেরি না করে তারা দুজনেই বেরিয়ে পড়লো তাদের খাবার সংগ্রহের জন্য। টুনি পাখি গেল একদিক আর রানী পাখি গেল অন্যদিক। তারা একে অপরে পুরো জঙ্গল খুঁজে বেরিল। এই বাগানে গেল, ওই বাগানে গেল, কোথাও তারা কোনো ফলমূল খুঁজে পেল না। পরিশেষে তারা দুজন একে অপরে আবার দেখা হলো এবং তারা বলতে লাগলো। টুনি পাখি তখন আবার রানী পাখিকে বলল, এই রানী পাখি, তুই কি কোনো ফলমূল খুঁজে পেয়েছিস, কোনো গাছগাছালি পেয়েছিলি ফলে? তখন টুনি পাখি বলল, না না, আমি কোনো ফলমূলের গাছ খুঁজে পাইনি, তুই কি পেয়েছিস? সেও একই উত্তর দিল, না না, আমি কোনো ফলমূলের গাছ পাইনি, তাতে আমরা ফলমূল সংগ্রহ করতে পারিনি। তখন বলল, তাহলে কি আমরা না খেয়ে থাকবো? আজ কি আমাদের কোনো খাওয়া হবে না? এভাবে যদি চলতেই থাকে তাহলে তো আমরা মরে যাব। আমাদের কি বেঁচে থাকার কোনো সম্বল হবে না? এই বনের ভিতরে কি কোনো সাহায্যকারী নেই যে আমাদের দিক এগিয়ে আসবে? দিকে খাবার সংগ্রহ করতে না পেরে তারা দুজনেই অনেক চিন্তায় পড়ে গেল। নির্ভাবনে কি আর করবে, পরে তারা সিদ্ধান্ত নিল এখানে না বসে থেকে বাসায় চলে যায়। তারপর তারা দুজন মিলে বাসায় চলে গেল এবং বাসায় চলে যাওয়ার পর তারা বলছে, আজকে রাতটা আমরা এখানে কাটিয়ে দেই, পরবর্তীতে সকাল হলে আমরা সকাল থেকে কিছু মানুষের বাড়িতে গিয়ে চালের উপরে বসে থাকবো। কোনো হৃদয়বান ব্যক্তি যদি আমাদেরকে দেখে একটু খাবারের ব্যবস্থা করে দেয় আমাদের, তবেই তো আমরা তৃষ্ণা মেটাতে পারবো। এখন যেহেতু অনেক সময় হয়ে গেছে, তাহলে আমাদের এখানে ঘুমিয়ে পড়াই উচিত। আমরা আমাদের বাসায় থাকি, সকাল হলে দেখা যাবে। ভেবে চিন্তে তখন রানী পাখি বলল, তুই তো ঠিকই বলেছিস, দেখি আমরা যদি মানুষের বাড়িতে গিয়ে তাদের চালের উপরে যদি বসে থেকে কিছু একটা ইঙ্গিত দেই আর তারা যদি বুঝতে পেরে আমাদের খাবারের ব্যবস্থা করে দেয়, তাহলে হয়তো আমাদের তৃষ্ণাটা মিটবে। না হলে কিন্তু আমরা কিন্তু এভাবেই মরে যাব, যেভাবে মরে গিয়েছিল আমাদের ছেলে। চলো তাহলে আমরা আজ এখানেই ঘুমিয়ে পড়ি, কাল সকাল হওয়ার সাথে সাথে আমরা আমাদের কাজে বের হয়ে পড়ব।